শীষ নাগিনী কাল নাগিনী। এই কথা কয় না, যা হট ইসমি আজম কাল করি। ওরে বাবা, এই পাশে কি পুরানো খবর আছে নাকি? হ্যাঁ আমরা তো আগে বলবেন খালা। এর বাবা এই এলাকায় একটা না তিনটে সাপ ছিল। একটা অনেকদিন আগে লাঠি বাড়ি দিয়ে মেরে ফেলাইছে, অনেকদিন আগে মারছে এই এলাকার লোকে, এরকম মোটা একটা মারছে। আরো দুইটা আছে এক জোড়া, এই দিক দিয়ে চলাচল করে 5-6 হবে, এরকম মোটা চলাচল করে মানুষের ক্ষেত দিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে রাস্তায় শুয়ে থাকে, কিন্তু ক্ষতি করে না। না ক্ষতি করছিল ভাই? এটা সাপ না, এটা সাপের রূপে ঘুরে বেড়ায়, জিন জাতীয় জিনিস, জিনিলে আগুনের তৈরি। ওটা মাঝে মাঝে রাইফিলে কালো বিলার রূপ দিয়ে ঘুরে বেড়ায়। বিলাই চেনেন না চাষিরা? আবার অনেক সময় মাগরিবের আজান দিলে মসজিদে আল্লাহু আকবার করে কিছু কুকুর আছে কান্দাকান্দি করে। ওরে বাবা, ধরা যাবে না, আগুন বাড়িয়ে গেছিল গা। এটা সাপ না, আগুন বেরিয়েছিল দেখছেন না? এটা সাপ নাই, এলাকার প্রহরী জিনিস, জঙ্গল প্রহরী, ভিটা প্রহরী, ওটা ধরা যাবে না। আমি একটু পরীক্ষা করে দেখলাম। আপনি কি রাগ করলেন? দুটো জিনিস আছে, বেজি 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 চেনেন না? এই এলাকায় বেজি আর শিয়াল আছে। ওরে বাপরে বাপ, এটা ধরা যাবে না। এটার কাছে আমি মাপ চাই। এটা কবর আছে না পুরানো, ওটা কবরের জিনিস, ওটা ধরা যাবে না। সাপের রূপে ঘুরে বেড়া জিন, জিন সাপের রূপ ধরতে ভালোবাসে, এটা কোরআনের কথা, এটা ধরা যাবে না। আমি একটু পরীক্ষা করে দেখলাম, এটা আমি আগে জানলে কড়িটা ছাড়তাম না। ওরে বাবা, পুরানো জিনিস, অনেক দিন ধরে আছে, চলাফেরা করে এই মাথা থেকে এই মাথা, সবার চোখে পড়ে না, হঠাৎ কিরে পড়ে কি ভাই? ওরে বাবা, ওটা ধরা যাবে না, না ওটা ধরা যাবে না, ওটা ধরলে ক্ষতি হবে। আমি এখন চলে যাবো। ওরে বাপরে বাপ, এটা ধরা যাবে না। আর সকালে যে দুটো ধরছি ওই রকম সাবলি ধরতাম, এই এত বড় মাথায় ফুল, এই যে এরকম সাবলি ধরতাম। ওরে বাবা, মাথায় এত বড় ফুল, গলায় মালা। না না, আমরা খেলা দেখাই না তো। এখন বাইরে ফিরে দেখালে অনেকে খেলার কথা বলবে, আমরা তো খেলা দেখাই না। দেখান দেখি, ও একটু আপনারা একটু এমনি দেখবেন, আপনারা কেউ খেলার কথা বলেন। আমি মাথাটা দেখিয়ে দিই, তাই না ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আগিয়ে এসে দেখ, ভয় নাই, আগিয়ে। আমি ছাড়বো না, এই ছাড়বো না, আগিয়ে। এই খালা আগিয়ে এসে দেখ, ভয় না ভাই, তুই চলিস মোবাইল দি এইভাবে তোলে। তোরা একটা কিছু দিস না রে মা, আল্লাহ বসার কিছু নাই আপনাদের বাড়িতে? যে দুটো ধরছি ওই সামনে দেখেন নাই কোনোদিন। এই আহা চৌধুরী সাংবাদিক, একটু সাইড দিয়ে দেন দেওয়ানি রে, দেওয়ানির কষ্ট লাগছে ধান কেটে। আমি কলাম না, এই দেখ তারপরে আমি কলাম। আসি নাই বাজান, ওরমা আসি নাই, জমা হয়েছে নাকি দুইজন আল্লাহ। হ্যাঁ বোন, এই যে আমি মাথাটা দেখাই। তবে মা অনুরোধ, কেউ খেলার কথা বললেন না, আর আপনাদেরকেও চাইল টাইল দেওয়া লাগবে না। আপনারা এমনি দিকে এমনি চলে যাবেন, আমিও চলে যাবো। সাপটা আমি আপনাদের দেখাই, কেননা আমরা সাপ দিলে ঢাকা বিক্রি করি, ওটা দিয়েই টাকা পয়সা হয়, আমাদের মা বাবার ছেলে মেয়ের, আমাদের পেট চলে, সত্য কথা। সাপটা আমি দেখিয়ে দিই, আবার দেখালি তো কেউ রাগ করবে না, খালি মাথাটা দেখিয়ে দিই। এই যে যারা ধীরে নিয়েছে ওই সাপ তোরা দেখিস নাই কোনোদিন, আর আপনারা কেউ কথা বলবেন না, কেননা সাপুরিয়া লোকও সাপ ধরতে মারা যায়, যায় না? এইরকম সাপের হাতে আমার বংশ নির্বংশ করছে, আমার গোষ্ঠী গাইছে। আমার চাচা মরছে, নানা মরছে, দাদা মরছে, নিজের ভাই মরছে, আমি যে কোনদিন মারা যাব বলা যায় না। খালি সাপটা আমি মাথাটা দেখিয়ে দিই, খেলার কথা বললেন না, মাথাটা দেখে যাও।
সাপটা এই বাক্সের মধ্যে আছে। সাপটা ভয়ঙ্কর সাপ, চেহারা দেখ মা, আমি দেখা এই পাশে এসে দেখ মা, পিছন থেকে দেখা লাগে না, এই যে দেখি। এই বেঈমান, তোর মাথাটুকু এইখানে বাইর করে একটু দেখা দে, এইদিকে দেখা। সাপুরি বলে কি আপনারা অহংকারী করতেছেন? অহংকারী করবেন না। সাপটা দেখেন, আমি দেখিয়ে দিই। অহংকারী করলে কি হয় জানেন? মারে, অহংকারী করলে মানুষের জীবনের 3টা ক্ষতি। অহংকারী করলে মানুষের প্যারালাইসিস হয়। অহংকারী করলে আপনি একতলা বাড়িতে আছেন, কোন সময় গাছতলায় নামবেন নিজেও টের পাবেন। অহংকারী করছিল এক ব্যক্তি মাতুলছে, নিজের বন্ধে ফাতে মারে, গরিব বলে দাঁড় দিই নেই। সাড্ডে খানা ছিল, আল্লাহর কুদরতি কয়লা হয়ে গেছিল। এটা কি মিথ্যা কথা? না, সত্য কথা। আর আপনাদের বাড়িতে আচ্ছা ইঁদুরের গর্ত চেনেন না? কথা বলেন না। ইঁদুরের গর্ত, ইঁদুরের গর্ত মারে অনেক বাড়িতে থাকে। জঙ্গলে সাপ অনেক সময় ধান কাটার সময় মোটা মোটা বিষাক্ত ইঁদুরের গর্ত ঢুকে যায়, বন্ধ করে দিবে না। বলো না, রাগ করলেন দেখেন নাকি মোবাইল দেখে একটা সর মারি, কান ফাইটে টাকা আমি 10,000 দিয়ে চলে যাব। সাপটা কি মালার মতো না? কথা কয় না। আচ্ছা, সাপ মানুষের শত্রু না বন্ধু? চাষি আপনারা বলেন শত্রু। সামনে বলে লাঠি দিয়ে মারেন, মারেন না। এই সাপের চেয়ে বড় শত্রু বোন মানুষ। কোন মানুষ? সব মানুষ না। নিজে না খাইয়ে জারি দিবি দুধ দিয়ে ভাত, কিছুদিন পরে লোকজনের কথা শুনে হিংসা করে আপনাকে দেবে কলিজায় আঘাত। আর আপনার এইখানে একটা বাড়ি আছে, এইখানে একটা বাড়ি আছে। আচ্ছা, পাশাপাশি বাড়ি থাকে না? ওই বাড়ির লোক খাই ভালো, লেই ভালো, চলে ভালো, পেতে ভালো, কামাই করে ভালো, ওই বাড়ির লোকের চোখে সয় না। এই এক বাটি তরকারি দিতে পারলি ভালোবাসে, না দিতে পারলি মুখ করে কালা, ব্যাঙের মতো আপ করে গাল ফুলিয়ে থাকে। আচ্ছা, রাতের বেলায় একটা পোকা পাওয়া যায় যে টিম টিম করে আলো জ্বলে, শোনেন? থাপা দিয়ে ধরবি, দুটো গাছ টান মেরে তুলে গলায় রাখবি, গাছের দ্বারা সাপ ধরে রাখি, শত্রু পায়ে ধরে মাপ চাই। আমাকে একটু দোয়া করবেন, সাপটার চেহারাটা দেখ, সাপটার মাথাটা দেখাই, ভয় নাই আপনাদের, দাগের ওপরে যাবেন। সাপটার চেহারাটা দেখ। চাচা দিকে এসে দেখেন, বাজান রাগ করেন না। 5 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা সোনা বললে শেষ। বেনি মায়ের ছাগল তুই বুড়ো হবি, চেহারাই তো বুড়োর মতো হয়ে গেছে। সাপ দিয়ে কথা কয় না, মানুষের খালি ক্ষতি করার জন্য খালি ঘুরে বেড়াবি নির্ছাবাল। এই তোর মাথাটা দেখা, এই দিকে দেখা, এই দিকে না। আচ্ছা, মাথায় কি ফুলের মতো ছাপা নাই? কথা কয় না কেন? মাথায় ফুলের মতো ছাপাটা নাই? 3টা ডিম পারছিল, 2 মনের 2টা বিষাক্ত দাঁত আমি ফালাই না। না না, বিষাক্ত দাঁত দুটো ফালাই না। কি করবি? ওই দুটো গাছ টান মেরে তুলে যদি আমার মতো কোমরে বাঁধতে পারিস, এই মাটি চেয়ে গেলাম, গাহাত পার বিষ বেতা আল্লাহ রসুলি নামলে এই মুহূর্তে ভালো হবে। আচ্ছা, এটা কি সাপ বলে? কথা কয় না কেন? না, এটার নাম বলা কালিয়ালাদ। কালিয়ালাদ, কালিয়ালাদ। আচ্ছা, এইরকম সাপ কি আপনারা ধরতে পারবেন? আর আমরা কিছু না জানলে মাগো ধরতে পারি না, জানি বলি আগাল্লা ধরি। আচ্ছা, সাপুরিয়া সাপের হাতে মারা যায় না? এই সাপের হাতে আমার বংশ নির্বংশ করছে, আমার গোষ্ঠী গেছে, আমার যে কোনদিন খাবে বলা যায় না। আবার ওই দুটো গাছ টান মেরে তুলে ছেলে মেয়ের গলায় বেঁধে দিবি, আপনার ছেলে মেয়ের লেখাপড়া ব্রেন বুদ্ধি শয়তানে ভুল করতে পারবে না। স্বামীর গলায় বেঁধে দিবি, স্বামীর ব্যবসা বাণিজ্য দুর্বলতা থাকবে না, গাছার দ্বারা ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মিল থাকবে। আচ্ছা, সাপটা কি দেখানো হয়েছে না সবাই মিলে ধরে দেখবে? আচ্ছা, একটা আগুনালা সাপ দেখাতে চেয়েছিলাম, গায়ে মাথায় সিঁদুর, মুখ দিয়ে আগুন ছাড়ে, মনে আছে? তালিমা এটা বন্ধ করে আমি আগুনালা সাপটা দেখে থেকে দেখিয়ে দিয়ে এই রাস্তা দিয়ে চলে যায় না। রাগ করতেছেন? এই যে এটা বন্ধ করে দিই। তবে কোন গাছটা খালা? আচ্ছা, গাছের নামটা যদি বলে দিই আপনাদের উপকার হয়। এরকম বিষাক্ত সাপ বাড়িতে না ঢোকে। দেখ, এই সাপটা উঁচু করে দেখানোর আগে জিবাটা আগুনের মতো লাল। আচ্ছা, দেখাতে চাইছি না? একটা কথা মনে পড়ে গেলে, আপনার আমার মায়ের মতো, বোনের মতো, বাজানের মতো, ভাইয়ের মতো, রাগ করেন না। সকালবেলায় এই সাপটা ওই পাড়ায় আলামিনের মার বাড়ি থেকে ধরছি, বাজারের ওই মাথায়। ওই মাস্টার লোক থাপা দিয়ে আমার হাত ধরে কল, উস্তাদ আপনি যে 2টা গাছের নাম বললেন, আমাদের এলাকায় ধুতরা গাছটা আছে, টান মেরে তুলে ব্যবহার করবো। সাদা